হ্যালো বন্ধুরা, আইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আসলে এই রেসিপিটা সাধারণত আরব গাল্পেই এই রেসিপিটা হয়ে থাকে, তবে বাংলাদেশে যারা রেসিপি তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আপনি দেখতে পাচ্ছেন খ্যাপসা অর্থাৎ বাসমতি চাল দিয়ে মুরগির মাংস দিয়ে খ্যাপসা কীভাবে তৈরি করা হয়। বন্ধুরা, এখন এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে ঢাললাম। দেখতে পাচ্ছ, অবশ্যই রেসিপিটা যদি তোমরা করে খাও। পেঁয়াজটাকে নাড়া দিচ্ছে যে পেঁয়াজটা একটু বাদামি কালার হবে। বাদামি কালারের পরে তারপরে ইনশাল্লাহ আমরা বাকি যেগুলো দেওয়ার আমরা দিব। পেঁয়াজটাকে নাড়তে হবে। প্রথমে একটু তেল দিতে হবে, তেলের পরে তেলের সঙ্গে একটু ঘি দিতে হবে। এখন ইনশাল্লাহ আমি একটু ঘি দিব, ঘিটা আবার একটু করেও দিব। এই যে ঘি নিচ্ছি। ঘিটা দিলে একটু সুস্বাদু হবে আর কি, ঘ্রাণটা পাওয়া যাবে আর কি। এই যে ঘি দিলাম। তবে ঘি একটু অরিজিনাল ঘি দিতে হবে, তাহলে টেস্ট অনেক সুন্দর হবে। আর আমাকে রান্নার জন্য যে সহযোগিতা করেছেন তাদের নাম বলা যাবে না, বললে সমস্যা হচ্ছে, চাকরি থাকবে না। আর চিত্রগ্রহণ ভিডিওটি যিনি ধারণ করেছে সে আমার বাবা, আমার নিজের ছেলে আবিদুল আলম আবিদ। কারণ আজকে যে রান্নাটা করছি আমরা সবাই মিলে খাবো এবং খুব মজা করে খাবো। আমরা প্রায় 10 থেকে 12 জন আছি। 10 থেকে 12 জনের একটি রেসিপি আমি তৈরি করছি এবং সেই সঙ্গে তোমাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি। বন্ধুরা, আমি চেষ্টা করি বরাবর সবসময় ডিফারেন্ট ভিডিও পরিবার পরিজন নিয়ে দেখার মতো, যাতে আমার এই ভিডিওগুলো খুব পরিচ্ছন্ন থাকে। আর আমার ব্লগে এবং আমার চ্যানেলে যারা আছে তারা নিতান্ত পরিচ্ছন্ন মানুষ, তাদের জন্য এই ভিডিও। তবে বন্ধুরা, বলে নেই, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবে। বন্ধুরা, এই যে একটু লবণ দিচ্ছে। লবণ তো দিতে হবে, কারণ লবণের পরিবর্তে চিনি দিলে এটা খাওয়া যাবে না। কারণ চিনি হলো পায়েসের, একটু দিলাম, আর একটু দিলাম, না হলে যাদের জন্য পাক করছি তারা মুখটা কালো করে ফেলবে। আজকে আমার রেসিপি যদি মজা না হয় তাহলে আমার চাকরি থাকবে না। যাক, আপনারা আমার ভিডিওটি দেখতে চলবে। বন্ধুরা, বাসমতি চাল ধোয়া হচ্ছে। এটা অরিজিনাল বাসমতি চাল। বাংলাদেশে বাংলাদেশে 1 কেজি বাসমতি চাল হলো 1000 টাকা। চাল ধোয়া হচ্ছে, তারপরে এই চাল ধোয়ার পরে আরো কিছু কাজ হবে। আর একটা কথা বলি যে চাউল কি করতে হবে, চাউল যে মগ দিয়ে মেপে দেওয়া হবে সেই 1 পট হলে 1.5 মগ পানি হতে হবে, ঠিক আছে বন্ধুরা। এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পেলেন। মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে এটা হলো কি বলে কাঠবাদাম। কাঠবাদামের চুলাটা দিয়ে দিলাম। স্বাদ হবে আর কি, ঘ্রাণ অসাধারণ লাগবে। এটা টেস্টি আলাদা। এক এক করে শেষ করলাম। এখন পানি দেবো। পানি দেখতে পাচ্ছ, এই যে পানি দিচ্ছি আমি। কয় মগ দিচ্ছি দেখো, 1 মগ,
2 মগ, 3 মগ, 4 মগ, এই 4.5 মগ আর একটু দেব। এটা দিয়ে আমি চালগুলো মেপেছি এবং 1 পট মানে 1 মগ চাউল 1.5 মগ পানি, এটা বুঝতে হবে। যেহেতু আমার এখানে 3 পট হয়েছে, 4 মগ 4.5 মগ, 4.5 মগ থেকে একটু বেশি হবে, তাহলে ইনশাল্লাহ চালটা রীতিমতো ভালো হবে আর কি। বন্ধুরা এখন উঠাইলাম, বলক যেহেতু চলে আসছে, এখন এই যে আমের আচার দিচ্ছি। আমের আচার তোমরা দেখবে পুরো, এটা একটু স্বাদ হওয়ার জন্য পুরো আমের আচারটা দিয়ে দিলাম। নাই, একদম খালি আমের আচারটা শেষ। এখন একটু নাড়াচাড়া হবে, একটু নাড়াচাড়া দেওয়ার পরে এটা হলো বিরিয়ানি মশলা। এটা বাংলাদেশের নয়, এটা হলো পাকিস্তানের যেটা বলে সানফাস মশলা। এখন বর্তমানে অর্ধেক দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে অর্ধেক দিয়ে দিলাম। যেহেতু পানি বরফ চলে এসেছে, আসার পরে এখন এই যে চাউল, এই চাউলটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা বন্ধু দেখতে পাচ্ছ চাউলটাকে যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে সবাই একটু দেখে রাখো, এই রেসিপিটা করে ঘরে বসে খেতে পারবে এবং এই খাবারটা খুব স্বাদযুক্ত খাবার, সেটা বলার আর অবকাশ রাখে না। বন্ধুরা দেখতে পাচ্ছ চাউল দিয়ে দিলাম, একটা চাউলও নেই। সুস্বাদু খাবার। আমি বারবার বলছি বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ছোট্ট করে একটি কমেন্ট করবে। তোমাদের কমেন্টে আমাকে ভিডিও বানানোর উৎসাহিত করে তুলবে। বন্ধুরা তোমরা দেখতে পেলে চাউল দেওয়া শেষ, চাউলের পর্ব শেষ। এখন এটাকে আমি দিচ্ছি নাড়া, ঠিক আছে? এটাকে নাড়া দিচ্ছি। নাড়া দেওয়া শেষ। এখন আবার আমি একটু ঢেকে দিলাম, যাতে গরম হাওয়াটা যাতে বের না হয়ে যায়। এটা উঠালাম, বলক চলে আসছে, ঠিক আছে? এখন আমি কি করব, আমি আরেকটু ঘি, মানে অর্থাৎ ঘ্রাণের জন্য আরেকটু ঘি দিলাম। এখন যে সানফাস যে মশলাটা আছে আমি আরেকটু দিলাম। কেন দিলাম? জিনিসটা একটু ঘ্রাণের জন্য। শেষ, ঠিক আছে বন্ধুরা? অবশ্যই তোমাদের কাছে একটু সুন্দর লাগছে। এখন একটু দেখবো যে লবণের অবস্থা, লবণটা কেমন হলো। লবণ একটু লাগবে সম্ভবত মনে হয়। তারপরে এই যে আমি দিচ্ছি, এটা হলো মাংসটা দেখতে পেলে মাংস দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, কারণ মাংসটাকে একটু ভেজে নিয়েছিলাম। তবে এখন দেখতে হবে যে লবণের কি অবস্থা, কারণ আজকে আমার এই রেসিপিটা যদি মজা না লাগে, টেস্ট যদি না লাগে, তাহলে বন্ধুরা বুঝতে পারছো আমার চাকরিটা তারা নট করে দিবে বন্ধুরা। তবে তোমরা কিন্তু আমাকে একটা লাইক, একটা কমেন্টস করতে কিন্তু ভুল করবে না। আমি লবণ দিচ্ছি,
লবণ সম্ভবত একটু লাগবে, দেখতে পাচ্ছি যে লবণ কোথায়। লবণ পেয়ে গেলাম, সম্ভবত এতটুকু লবণ দিলেই চলবে যা মনে হয়। লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়ার মধ্যে করতে হবে, কারণ নাড়াচাড়া না দিলে। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে চুলা যেন অতিরিক্ত না থাকে, একটু কমিয়ে দিলাম, চুলা একটু কমিয়ে দিলাম। এখন কি, এখন সর্বশেষ কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে খুব স্বাদ লাগবে। এর মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে। তবে আমি লবণটা আমি একজনকে দেখাচ্ছি, আমার জিহ্বা এবং লবণ সবসময় সয় না, তবে তাকে দেখানো যাবে না, তিনি পর্দার আড়ালে থাকবে। তুমি লবণ দেখালাম, লবণ পারফেক্ট না হলে আমার চাকরি থাকবে না। তারপর আমি একটু দেখে নিই। ওকে বন্ধুরা, এই হলো আমার রেসিপি। তবে মনে হয় প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দরভাবে ঢেকে দেব। কিভাবে দেখাচ্ছি। এটা হলো পেপার, আর পেপার উপরে থাকবে এটা। কারণ এটা তো কারণ হলো যাতে ভিতর যে গরম হাওয়াটা, জলীয় বাষ্পটা, সেটা যাতে বাইরে বের হয়ে যেতে না যায়। কি করলাম, এটাকে ঢেকে দিলাম, দেখতে একটা সৌন্দর্য আছে। এখন আমি চুলাটাকে একটু নিবু করে দিব। পাক্কা 10 থেকে 15 মিনিট, যাতে বাহিরের বাতাসটা না আসে, সেই জন্য জানালাটাকে আমি ঢেকে দিলাম। অপেক্ষা করো, তারপরে শেষ হয়ে যাওয়ার পরে আমি ওপেন করব। অপেক্ষায় রাখো এবং অপেক্ষায় থাকো। 15 থেকে 20 মিনিট পরে এটাকে উঠালাম। এখন দেখবো আসলে কেমন কি হলো। সম্ভবত হয়ে গেছে। শেষ। আজকে আমি যে ক্যাপসা রেসিপিটা করেছিলাম সেটার মিশন শেষ, কাজ সমাপ্ত করলাম। বন্ধুরা দেখতে পেলে উপরে নিচে করে দিলাম। একটু ক্যামেরাটা দিকে নাও, একটু দেখা দাও দর্শককে কেমন হলো। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। নামান শেষে আমরা এখন সবাই দুপুরে খাবার খাবো, সবাই একসঙ্গে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রঙের মানুষ ব্লগ আইএনবি ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার রঙের মানুষ ব্লগে সবাই ফলো দিয়ে রাখবে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।